ঝরঝরে জর্দা সেমাই আমাদের কিন্তু খুবই পছন্দ, আর আমরা এটা ঈদ আসলেই করে থাকি বেশিরভাগ। এছাড়াও কিন্তু আমরা যে কোনো সময় নাস্তার হিসেবে এই ঝরঝরা সেমাই তৈরি করে ফেলতে পারি খুব সহজে। তো চলো দেখে নিই ঝরঝরে জর্দা সেমাই তৈরি করার রেসিপি। জর্দা সেমাই আমি আজকে করছি ঘি দিয়ে। আমি এখানে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘির পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করা যাবে, তবে ঘি দিলে এইটার ফ্লেভারটা খুবই ভালো আসে। ঘিটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম। তোমরা তোমাদের পছন্দ মতো বাদাম কিশমিশ যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারো, আর বাদাম কিশমিশের পরিমাণটাও তোমরা কম বেশি করে নিতে পারো। আমি এখানে কাঠবাদাম কুচি করে কেটে দিয়েছি, আর কিশমিশটা হালকা করে বাদাম আর কিশমিশটা খানিকটা ভেজে নিচ্ছি। ভাজলে এটার কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর বের হয়। হালকা করে কিশমিশ আর বাদামটাকে ভেজে আমি একটা কাপে তুলে রাখছি, পরে এটা আমি ব্যবহার করব। বাকি যে ঘিটা আছে এই ঘিটার মধ্যে আমি 1 প্যাকেট সেমাই রান্না করব। তার জন্য আমি 1 প্যাকেট সেমাই পুরোটাই আজকে নিয়েছি, আর সেমাইটাকে ভালো করে হাত দিয়ে আমি চেপে চেপে প্যাকেটে থাকা অবস্থাতেই ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে এটা বাটিতে ঢেলেও তারপরে ভেঙে নিতে পারো, যার যেভাবে সুবিধা হয় সেভাবে এটা ভাঙতে পারো। তো এটাকে ভেঙে আমি এই ঘিটার মধ্যে দিয়ে হালকা হিট করে দিয়ে এটাকে হালকা করে একটু ভাজা ভাজা করব, আর খুন্তি দিয়ে নেড়ে জাস্ট সামান্য একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে এটা একটু ছোট ছোট হয়ে আসে। বড় বড় এভাবে যদি থাকে, সেভাবে থাকলে কিন্তু দেখা যায় সেমাইটা দলা পেকে থাকে, তাই এটাকে ছোট করে দিলে সেক্ষেত্রে কিন্তু আর দলা পাকার সম্ভাবনা থাকবে না। তো হালকা হিট করে দিয়ে খুন্তি দিয়ে জাস্ট এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার করে নেব। যখন একটু লাল লাল কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। আর গরম পানিটা কিন্তু আমি আগেই একটু করে রেখেছিলাম, বলকানো পানিটা দেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে সেমাইটা কিন্তু খুব ভালো হয় আর ঝরঝরে হয়। আর ঠান্ডা পানি এটাতে ব্যবহার করা যাবে না। তো আমি এখানে টোটাল কিন্তু 1 কাপ পানি ব্যবহার করেছি, আর এখানে সামান্য একটু স্বাদের জন্য লবণ দিয়ে নিয়েছি। লবণটা দিয়ে জাস্ট একদম হালকা হিট করে দিয়ে এটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। তো এই গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু সেমাইটা 50% কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর পানির পরিমাণটা এখানে কিন্তু খুব বুঝে শুনে ব্যবহার করতে হবে, খুবই অল্প পানি এখানে দিতে হবে যাতে সেমাইটা ঝরঝরা থাকে আর এটা যেন ভালো মতো সেদ্ধও হয়। পানিটা দেওয়ার পরে যখন দেখবে যে সেমাইটা পানিটা অলমোস্ট টেনে নিয়েছে, সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, মানে 2 কাপের থেকে একটু কমই নিয়েছি, মানে 1.5 কাপের মতো নিয়েছি, যেহেতু 1 প্যাকেটে ভরে 1.5 কাপ যদি তোমরা মেপে দাও তাহলে কিন্তু পারফেক্ট মিষ্টি হয়। তো এর মধ্যে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে তারপরে এর মধ্যে সামান্য কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টা এলাচ দিচ্ছি, 2টা দারচিনি দিচ্ছি, আর তেজপাতা দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তারপরে চিনিটাকে এর মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি একেবারে হালকা হিট করে দিয়ে এটাকে দমে রেখে দেব। হালকা করে একটু ছড়িয়ে দিয়েছি, আর চিনিটা কিন্তু ব্লেন্ড হয়েও গিয়েছে। তো এই যে চিনিটা ব্লেন্ড হয়ে গিয়েছে, এই এক্সট্রা পানিটা থেকেই কিন্তু বাকি যে সেমাইটা আছে সেমাইটা সেদ্ধ হয়ে যাবে। আর যে আমি বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম ওপর দিয়ে একটু ছিটিয়ে রেখেছি। আর যে পর্যায়ে যখন দেখেছি যে চিনির যে শিরাটা এটা যখন শুকিয়ে এসেছে, তখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু ভেঙে দিতে হবে, নয়তো দলা পেকে থাকবে আর তখন ঝরঝরা হবে না। তো এটাকে ভেঙে চুড়ে জাস্ট এই ঘিয়ের মধ্যেই কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে যে দলাগুলো আছে এই দলাগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর ফাইনালি আমি টেস্টের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ গুঁড়ো। আর এই পাউডার দুধটা দেওয়ার কারণে ঝরঝরা যে সেমাইটা এটা কিন্তু পারফেক্ট হয়, মানে একটার গায়ে কিন্তু একটা লেগে থাকে না, আর একটার গা থেকে আর একটা ছেড়ে দেয়, তার জন্য এটা খুব বেশি ঝরঝরা হয়। আর এটার টেস্টটাও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আর জাস্ট কিছুই করতে হবে না, এটাকে জাস্ট আমি 2টা চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঝরঝরা করে দিচ্ছি। তো এইভাবে যদি তোমরা করো সেক্ষেত্রে কিন্তু জর্দা সেমাইটা খেতে খুবই মজা লাগে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। যদি এরকম রেসিপি তোমরা আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবে। ফাইনালি যে এলাচ দারচিনিগুলো ছিল এগুলো আমি হাত দিয়ে তুলে দিচ্ছি, এবং এটা কিন্তু সার্ভ করার জন্য একদম পারফেক্ট। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।